আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, আমার ওয়াইফ নাফিসা খাতায় যেটা আঁকবে সেটা তাকে রিয়েল লাইফে আমি এনে দিব, কিন্তু তার সাথে এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তাকে নতুন একটা আইফোন গিফট করতে হয়েছে। মানে বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর হতে যাচ্ছে আজকের ভিডিও। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমি নাফিসার সাথে খুবই ইন্টারেস্টিং একটা গেম খেলতে যাচ্ছি। সেটা হলো নাফিসাকে এই সাদা পেজ দিব আর একটা জাদুকরি মার্কার দিব, যেটা দিয়ে নাফিসা এখানে যেটা আঁকবে তাকে আমি সেটাই দিব, মানে ওই যেটাই আঁকুক। এখন নাফিসা তোমার কাছে 5টা সুযোগ, বুঝলা? তুমি আজকে যা যা আঁকবা তুমি সব পেয়ে যাবা, এটা কিন্তু কোনো নরমাল ইয়া না। হ্যাঁ, আমি দেখেছি যে বাইরের দেশের অনেকেই এই কন্টেন্টটা করেছে, মানে অনেক অনেক দেশে করেছে। তো আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, তাই ভাবলাম যে বাংলাদেশে যেহেতু কেউ করেনি, করে ফেলি, খুবই ইন্টারেস্টিং হবে। বাট আমি খুবই ভয়ে আছি যে নাফিসা কি কি এঁকে ফেলে। আমি দোয়া করছি যেন দামি কিছু না আঁকে, কারণ আমার পকেটের অবস্থা খারাপ। তো নাও, তুমি কি রেডি? ইয়েস। তো এইটা হলো সেই জাদুকরি পেজ, বাট একটু ছিঁড়া ফাটা, যাই হোক। আর এইটা হলো সেই তোমার পেন। তুমি রেডি? এক্সাইটেড। একটু কমা কমা জিনিস আঁকো প্লিজ। এটা আবার কেমন কথা? আমার আর যেটা ইচ্ছা আমি সেটা আঁকবো। আচ্ছা, লাও লাও, শুরু করো তুমি। ডার্ক চকলেট, যাক প্রথমটা একটু হালকার উপর দিয়ে হয়ে গেল। নাফিসার ডার্ক চকলেট ফেভারিট আর কি। তো এই চকলেট তুমি পেয়ে যাবা। নেক্সট নেক্সট। বেশি ভাবার টাইম দিব না। আচ্ছা, ওকে ভাবার বেশি টাইম দেওয়া যাবে না, না আমি একটু ভাবি। তাহলে তোমাকে দিব 5 সেকেন্ড করে একটা ইয়া। না ওরকো প্লিজ 10 সেকেন্ড করে দাও। আচ্ছা 10 সেকেন্ড। 1 2 কানে কাছে গুনিস না, আস্তে 3 আস্তে। 8। কি লাগবে কি লাগবে? এখন আর ভাবতে পারছে না, মানে এরকম সুযোগ একটা হাতের কাছে যে যেটা চাইবে সেটাই পাবে, বাট ওই ভাবতে পারছে না। তারপরে নাফিসা অনেক ভেবে ভেবে মোমো আঁকালো। আমি ভেবেছিলাম যে দামি কিছু আঁকাবে, বাট সে এঁকেছে তার ফেভারিট মোমো। আচ্ছা, তুমি এগুলো সবই পাবা। আর 3টা সুযোগ মাত্র তোমার কাছে। বাট একটা কথা ওরকো, কি? 1 নাম্বার আর 2 নাম্বার দেখে তুমি ভাবতেই পারো খুব সস্তা, মাত্র 1000 এর মধ্যে 200-300 হয়ে যাবে। টাকায়, 200-300 টাকায় হয়ে যাচ্ছে। বাট লাস্টে কিন্তু তোমাকে ফাড়বো সবার লাস্ট। আমি যেটারই ভয় করছিলাম, কিন্তু কি যে চাইবে। 5 নাম্বার অপশনটাই হবে সবথেকে কঠিন। ওয়াচ। ইয়েস। আর তোমার কত সাবস্ক্রাইবার হলে আমার সাথে এই ভিডিওটা করবো? মানে আমাকে এরকম অপশন দিবা? 10,000 হলে। 10,000 না, আর একটু বেশি বলো। 20,000 হলে। আচ্ছা, নাফিসা যখন 20,000 সাবস্ক্রাইবার হবে তখন সে আমার সাথে এই চ্যালেঞ্জটা করবে। তো 20,000 তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন, তাহলে আমার সাথে এই চ্যালেঞ্জটা করবে। আর আমিও দেখা যাচ্ছে নাফিসার কাছ থেকে তখন চাইবো। আজকে জানি না আমার কাছে আমার সাথে কি হবে, আরো ভয়ঙ্কর কিছু চাইবে কিনা, বাট আমাকেও একটা চাওয়ার সুযোগ দেন। তাই তাড়াতাড়ি করে ওকে সাবস্ক্রাইব করে দেন সবাই। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিংক দিয়ে দিব, আর কমেন্টেও দিয়ে দিব। তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেন, আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আর কি, আমাকে যারা ভালোবাসা দেন। নাফিসাকেও তারা সাবস্ক্রাইব করে দিবেন। লাও শুরু করো তাড়াতাড়ি, টাইম হয়ে গেল 10 থেকে। 1 ঘন্টা বলে রিকশায় ঘোরাতে হবে। তুমি রিকশা যাচ্ছ, তাহলে তো আমাকে রিকশা দিতে হবে না আবার। রিকশা রাইড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সিম্পল জিনিস চাইলো, সেটা হলো রিকশা রাইড। সেটাও নাফিসার খুবই পছন্দের। মানে আমাকে ঘোরাতেই চায় না, আমার না ঘুরাই, আমি আমার সাধ্য মতো ঘুরাই, আমি বাইকে ঘুরাই, বাট রিকশায় ওভাবে ঘোরা হয় না। 5 নাম্বার কি যে আঁকবে? হ্যাঁ রেডি। এটা চোখ বন্ধ করে, এটা সারপ্রাইজ থাকবে তোমার জন্য। সারপ্রাইজ কি যে আঁকাবে? সিম্পল কিছু আঁকো 1000 টাকার মধ্যে। অবশ্যই খুবই সিম্পল, এর থেকে সিম্পল কিছু হয়ই না। হয়েছে? না রে বাবা, তাড়াতাড়ি কর, নার্ভাস হয়ে গেলাম। আর এই জায়গায় আমার হার্টবিট একদম বেড়ে গেছিল। আমি খুবই ভয়ে ছিলাম কি না কি এঁকে দেয়। একটু দাঁড়াও। ইচ্ছা মতো একশো খালি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তাকাবো? তাকাও তাকাও। আল্লাহ বাঁচিও। তুমি কি রেডি এটা দেখার জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি দেখাও। এত যেটা ভাবছিলাম, মানে আমি ভয়ে ছিলাম, কারণ ওই লাস্ট 2 মাস ধরে আমার কাছে ঘ্যান 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 করতে আছে নতুন আইফোন। তো যেহেতু আইফোন চেয়েছি সেটা তো দিতে হবে, আর বাকি 4টা যেটা চেয়েছি সেটাও দিতে হবে। তো কি খুবই রিল্যাক্সে আছো মনে হচ্ছে। তাহলে আইফোনের কোন মডেল নিবা বলো? 15টা ভালো লাগে আমার। তো বের হয়ে গেলাম। নাফিসা যেগুলো এঁকেছে এখন সেগুলো সবগুলা কিনে দিব। ওর যেগুলো ইচ্ছা আছে, ইচ্ছা না তো আর কি, যেগুলো এঁকেছে সেগুলো দিব। আর এরপরে কার সাথে করা যায় এই ভিডিও সেটাও জানাবেন। সাবরিনা আপু না মীর না বম্ম জানাবেন। আর ওর তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইবার করে দেন, তাহলে আমার সাথেও হবে আর কি। তো প্রথমে আমরা যাচ্ছি নাফিসার ওয়াচ নিতে। এখান থেকে ওয়াচ নিবা নাকি? আর আমার মামা আমাকে যে ওয়াচটা দিয়েছিল ওটা একটু ঠিক করতে হবে, ওটাও করব। বাট নাফিসাকে ওয়াচটা দেওয়াই মেন, যেহেতু ওই ড্র করেছিল ওয়াচ। তো আমার ঘড়িটা কেটে নিলাম, এখন হচ্ছে। আর এদিকে নাফিসা ঘড়ি দেখছে, পছন্দ করুক। তো এই দুইটাই পছন্দ করলো, ভালো লাগছে আমার কাছে, এটা বেশি ভালো লাগছে এখন। ওয়াচ ডান। তো নাফিসা হাসছে কারণ ওই কেক আঁকাতে ভুলে গেছে, বাট ওর কেক খাইতে খুব ইচ্ছা করছে। যেহেতু ইচ্ছা করছে তাই ভাবলাম যে ড্রয়িং ছাড়াই খাওয়ানো যায়। তো চলো কেক খাই এখন। সত্যি কথা। তারপরে চাও আঁকাইনি, বাট চা খাওয়াবো। সিঙ্গারা আঁকাইনি, তাও সিঙ্গারা কিনলো। তো একটু চিটিং করছে আমার ভিডিওতে, মানে যখন আমাকে সুযোগ দিবে তখন আমিও চিটিং করব। খুশিতে বাসছে না রে। তুই কেক আঁকাস নি কেন তাহলে? আচ্ছা নাও, মজা।
কেক বলে তো ফাস্ট ফুড অর্ডার দিলা। আচ্ছা খাও। আর নাফিসা ড্রয়িং করা শেষে 1 ঘন্টার জন্য আমি বাইরে গেছিলাম, ওই সুযোগে আমি ফোনটা কিনে নিয়েছি। আর ওর আসলে একটা ফোন দরকার, কারণ ওর আগের ফোনের অবস্থা খুবই খারাপ। তো সবগুলো ড্রয়িং এর ইচ্ছা পরে পূরণ করছি, তার আগে চলেন ফোনটা দিয়ে আসি, দেখি কেমন রিয়াকশন হয় নাফিসার। তো নাফিসা ফোন আর্ট করেছিল, বাট যাই হোক আমি কিনতে যেও ফোনটা পাইনি। মানে ভেবেছিলাম কিনবো, টাকা পয়সাও তুলেছিলাম, কিন্তু ফোনটা পাইনি। নাফিসার ব্যাড লাক খুবই। বাদ দাও, তুমি যেগুলো আর্ট ড্র করেছো ওগুলো তো পাচ্ছ, তাই না? ফোনটা না পাইলে সমস্যা কি? তো আমার কাছে ফোন ছিল, একটু প্র্যাঙ্ক করছিলাম, বাট প্র্যাঙ্ক করতে যেয়ে দেখছি ওর মনটা এক্সেস খারাপ হয়ে গেছে, কারণ ওকে ফোন দেওয়ার কথা ছিল। তো নাফিসা কেমন লাগছে তোমার ফোনটা যে পেলা না? তাকাও আমার দিকে, কেমন লাগছে? পাওনি পাওনি এটা তোমার বলার কি আছে? খারাপ লাগছে খুবই? খুব না। আশা করেছিলা যে ফোন পেয়ে যাবা? কেন তোমার ফোন নাই? আছে কিন্তু ডেড। ডেড? আর কদিন পর একবারে ডেড হবে। আর কয়দিন পর একবারে ডেড হয়ে যাবে। তাহলে এটা কি? এটা 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 তোমার? আমি তো সত্যি কথা, পেয়েছি তো, তোমার জন্য এত কষ্ট করে নিয়ে আসলাম ফোন, কিডনি বেচে। খুশি হয়েছো নতুন ফোন পেয়ে? হ্যাঁ এটা 15? হ্যাঁ, এটা 15। আমি 15 এ চেয়েছিলাম, কারণ 16 এ ভিভিড নাই তো, আমার ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে আমি 16 নিতে চেয়েছিলাম, কেন যেন পিঙ্ক কালার পাই, বাট পাইনি। নাফিসা এই ফোন নেওয়ার জন্য কতদিন ধরে আমাকে বলছে, তাও কতদিন? আমার 15 টাই পছন্দ। ওয়াও, ক্যামেরা নেই। ওই আমাকে অনেক দিন ধরে বলছে, প্রায় 2 মাস ধরে জেদ করছে যে একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও, কারণ ওর ফোনের অবস্থা এত খারাপ। ব্যাটারি হেলথ, এই তো এই যে ফোনটা, আগের ফোন 13, চার্জে লাগিয়ে রেখেছে, ব্যাটারি হেলথ মাত্র 76, তারপরে মানে ডিসপ্লেও একবার ভেঙে গেছে, দিয়ে অবস্থা খুবই খারাপ। নাও নতুন ফোনের প্রথম ছবি আমাদের দুইজনের। তো যাক, নাফিসার ইচ্ছা পূরণ। কিন্তু এরপর কিন্তু তোমার চ্যানেল থেকে আমার জন্য এরকম ভিডিও করতে হবে যে তুমি আমাকে আঁকার সুযোগ দিবা, যেখানে আমি যেটা ইচ্ছা আঁকবো। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আমারও টাকা হোক তখন দিবনি, আমার চ্যানেলটা একটু বড় হোক। এর জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে। তো নাফিসার চ্যানেলের নাম হলো নাফিসা স্টোরি। তো এখন আমরা রিকশা রাইডের জন্য বের হয়ে গেলাম, 1 ঘন্টায় রিকশায় ঘুরবো আর কি। তো কেক কেমন লাগলো কেক খাইতে? মজা। আর এখন রিকশায় ঘোরার কারণ হলো নাফিসা একটা রিকশা ড্র করেছিল আর বলেছিল 1 ঘন্টা ঘোরাতে হবে, সেটাই আর কি পূরণ করছি এখন। যাই হোক, এখন রিকশায় ঘুরবো। ভালো আছেন ভাই? তো মানুষের ভালোবাসা দেখে ভালো লাগে। যেমন ঘড়ির দোকানে যখন গেলাম, দোকানদার বলছে আপনারা আমাদের ভালোবাসার মানুষ, আপনাদেরকে খারাপ দিব না। তো ভালো ঘড়ি দিল, দাম কম রাখলো। সব জায়গায় আর কি মানুষজন ভালোবাসে, ভালো লাগে জিনিসগুলা। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটাই যাবে সঙ্গে, আর কিছু যাবে না। কি জিনিস? এই যেটা বললেন আপনি না, হ্যাঁ হ্যাঁ, এই আন্তরিকতা ভালোবাসা এটাই যাবে সঙ্গে আপনার, আসলে। তাছাড়া কিচ্ছু যাবে না। টাকা পয়সা সবারই আছে কম বেশি, কিন্তু ভালোবাসা। আর এই হলো ঘড়ি, ভালোই লাগছে। তোমার ঘড়ি কই? দেখা যাচ্ছে না। যাই হোক, একটু সামনে যাই, ফাঁকা জায়গায় যাই, তারপরে কথা বলি। অনেক ভালো লাগে, বাট নাফিসা আর সাবরিনা আপু মানে ঘুরতেই থাকে রিকশায়, আমি ওভাবে ঘোরা হয় না, বাট আজকে যেহেতু কথা দিয়েছি এই কারণে ঘুরছি। লেডির উপর পাখি বসে আছে। আমরা এখন 12 রাস্তার দিকে যাচ্ছি, আর এদিকে একদম ফাঁকা ফাঁকা, আর সামনে আরো অনেক গাছপালা প্লাস আরো ফাঁকা, যে কারণে এদিকে অনেক ঠান্ডা ওয়েদার। কেমন লাগছে? খুব ভালো লাগে আমার এই রাস্তাটা। ভালো লাগে? আমার ইচ্ছে করে বেস্ট। এই রাস্তাটা আমার কাছে বেস্ট লাগে, কারণ এই রাস্তায় কোনো দেখা যাচ্ছে বাড়ি ঘর খুবই কম আর গাছপালা বেশি, যে কারণে খুবই ঠান্ডা। তো হ্যাঁ, পাতা থাকলে আরো সুন্দর লাগে, এখন গাছে পাতা কম। তো নাফিসার এখনো 2টা মানে ড্রয়িং এরিয়া পূরণ করা বাকি, মোমো আর যদি আমাকে নাও দাও তাও আমি না না না, এই রিক্সা রাইড শেষ হলে মোমো খাওয়াতে নিয়ে যাব। আর কি একটা, ও ডার্ক চকলেট, ওটা একদম লাস্টে ডার্ক চকলেট নিয়ে বাসাই। তো ঘুরতে খুবই ভালো লাগছে, মানে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আগে যখন আমরা রিলেশন করতাম তখন এইভাবে আর কি ঘোরা হইতো, বাইকেও ঘোরা হইতো, আর মানে রিক্সায় তো হতোই। বাট একটা জিনিস আমার ফিল হচ্ছে যে আমার এই পর্যন্ত ইউটিউবে করা বেস্ট এটা ভিডিও, মানে আমার নিজের কাছে মনে হচ্ছে, কারণ খুবই সুন্দর লাগছে, বিশেষ করে ওই যেগুলো এঁকেছে সেগুলো ওর সব কিছু পূরণ করতে। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত করা খুবই কিউট একটা ভিডিও। আপনারা কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগছে, আর এই ভিডিওতে ভালো রেসপন্স পাইলে লাইক কত দেওয়া যায় বলো? 10,000 লাইক যদি হয় তাহলে মীরের সাথে, মানে মীরকে 5টা ড্রয়িং করার সুযোগ দিব। আর ওটা আপনারা জানাবেন যে মীরের সাথে করবো না, আব্বাম্মুর সাথে করবো না, পার্ট করে বের করবো, এটা ভাবেন পার্ট 1। পার্ট 2 কাকে নিয়ে চান সেটাও জানাবেন। আমরা সিঙ্গারা কিনেছিলাম বাট খেতে ভুলে গেছি, তাই এখন রিক্সায় যাইতে যাইতে সিঙ্গারা খাচ্ছি। আর নাফিসার সিঙ্গারা অনেক বেশি পছন্দ, যদিও এটা ড্রয়িং করেনি, আমি আশা করেছিলাম করবে। ভুলে গেছো নাকি সিঙ্গারা ড্রয়িং করতে? বাট অনেক ভালো লাগছে ভাবে রিক্সায় ঘুরতে ঘুরতে সিঙ্গারা খাইতে। এখনো রাস্তায় লাইট দেয়নি, বাট লাইট ছাড়াই কেন জানি সুন্দর লাগছে। নাফিসার হাত এতদিন ফাঁকা ফাঁকা লাগতো, বাট এখন ঘড়িটা পরে একদম মানে পরিপূর্ণ লাগছে। মানে মেলা দিন ওই ঘড়ি ইউজ করেনি, কারণ ছিল না। যাক, ফাইনালি
ড্রয়িং এর খাতিরে পেয়ে গেল ঘড়ি। কিনতে যাওয়াই হতো না, এলসামে লাগতো, এই আজকে হয়ে গেল ভাই। খুশি? যাই হোক, এখন আমরা মোমো খেতে যাচ্ছি আর লাইট দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে এখন দেখতে রাস্তাটা। নাফিসা, তোমার ফেভারিট খাবার মোমো কেন, মানে ফাস্ট ফুডের মধ্যে মোমোর মধ্যে কি এমন আছে? চিকেন আছে মোমোর মধ্যে। আর মানে এত খাবার আমার থাকতে ভালো মোমো কেন ফেভারিট? আমার ভালো লাগে ফ্রাইড জিনিস, কি হয় ধরো ক্রিসপি চিকেন, এটা দেখা যাচ্ছে এক আধ দিন ভালো লাগে, বাট মোমো জিনিসটা রেগুলার খাওয়া তাও তোমার খারাপ মানে লাগে তোমার না। প্রতিদিন খাওয়ালে তুমি খাবা? হ্যাঁ, আর অন্য দিনের জিনিস মানে বেশি খেলে অনেক খারাপ লাগে না। নাইস লজিক। তো নাফিসা এখানেই মোমো খাই, এখানেই যাব এখন আমরা মোমো খাইতে। রিক্সায় ঘোরা শেষ, টাইমও শেষ আমাদের 1 ঘন্টা। নাও মোমো চলে এসেছে তোমার। কি হাসি এটা? গরম বাট খুশি। তো এখন যাচ্ছি ডার্ক চকলেটটা নিতে, এটা নিলেই শেষ 5টা ড্রয়িং মানে যেগুলো এঁকেছিল। A few moments later. তারপরে আর কি নাফিসার ডার্ক চকলেট কিনে নিয়ে বাসায় আসলাম, দেন সবগুলাই পূরণ হয়ে গেল, মানে যেগুলো গেছিল সবই পেয়ে গেছে ওই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও করতে ভালোই খাটনি হয়েছে, কারণ অনেক কিছু ড্র করেছে, সব কিছু পূরণ করতে হলো। যাই হোক, ভালো লেগেছে ভিডিওটা করে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পার্ট 2 চান কিনা এটার, সেটা অবশ্যই জানাবেন। আর পার্ট 2 এর জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। খুবই ক্লান্ত হয়ে গেছি, বাই।